ভাইয়া গতকালকে একটা ভিডিও দেখলাম, খুব ভাইরাল একজন মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ওকে। তো কন্টেন্ট ক্রিয়েটর আসলে বলা যায় না। কন্টেন্ট ক্রিয়েটর যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা আসলে খুব স্পেসিফিক যে সে কোন টপিকে করবে বা কি, ওনারটা আসলে সে কন্টেন্ট ক্রিয়েটরের পর্যায়ে না, সে আসলে একজন ভাইরাল মানুষ। ওকে, খুব স্ট্রেট যদি বলি, সে ভাইরাল মানুষ, সে ভিডিও করেই ভাইরাল করার জন্য। আই গেস আপনি এটুকু বলার পর আপনি বুঝতে পারছেন। তার গতকালকে একটা ভিডিও দেখলাম, তার একটা ছোট মেয়েকে নিয়ে সে ভিডিও করতেছে এবং বাচ্চাটাকে উনি লিটারেলি ধমকাচ্ছে, পা নাড়া বানা, কেন নাড়াচ্ছ, এবং বাচ্চাটার চেহারা দেখে মনে হচ্ছিল বাচ্চাটা আতঙ্কে আছে। ওকে। আর উনি পরবর্তীতে এটা আবার খুব প্রাউডলি বলতেছে যে বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করা উচিত যাতে সে তাকে যদি নড়তে বলি তাহলে সে নড়বে, না হলে নড়বে না। তো আমার কাছে মনে হয় এই বাচ্চাটা ছোট থেকে, জাস্ট এত ছোট একটা বাচ্চা, এই ছোট থেকে বাচ্চাটা একটা ট্রমা নিয়ে বড় হচ্ছে, এবং এই বাচ্চাটা আমার মনে হয় না ভবিষ্যতে গিয়ে এই ট্রমাটা ভুলতে পারবে। ওকে, যেহেতু আপনি ব্যাপারটা তো অভিজ্ঞ, আপনি আসলে এই ব্যাপারটা কি মনে করেন? আচ্ছা, আর কি তুমি যে বিষয়টা তুলে আনছো, আর কি এরকম প্যারেন্ট আমাদের সোসাইটিতে আসলে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের কন্ট্রোলিং প্যারেন্ট অথবা হচ্ছে ডমিনেটিং প্যারেন্ট, যেটা বা আরও অনেক টার্ম আছে এগুলোতে। সো মোদ্দা কথা হচ্ছে বাচ্চাটাকে হচ্ছে তটস্থ রাখা, যে তার কন্ট্রোলে রাখতে হবে সব কিছু। সো এই ছোটো বাচ্চাদের সাথে যখন তারা রুড আচরণ করে, তাদের স্পেসিফিক কোনো বিহেভিয়ারকে ম্যানেজ করার জন্য অথবা কন্ট্রোল করার জন্য, এটা স্বাভাবিকভাবেই বাচ্চার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। এবং আধুনিক সাইকোলজিতে আমরা সবসময় বলে আসতেছি যে বাচ্চার ব্যক্তিত্ব গঠনে তার ছোটোবেলা থেকে তার সাথে যে আচরণ করা হয়, সেই আচরণগুলো একটা রোল প্লে করে। তো যদি বাচ্চা কন্টিনিউয়াসলি এই ধরনের ধমক, এই ধরনের রুড বিহেভিয়ার এবং আরও নানা রকম আর কি কন্ট্রোলিং বিহেভিয়ারের মধ্যে দিয়ে বড় হয়, স্বাভাবিকভাবেই তার ব্যক্তিত্ব এবং তার অ্যাটাচমেন্ট, তার রিলেশনশিপ, এই বিষয়গুলোর উপর এটা একটা প্রভাব ফেলবে। এবং অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা নেগেটিভ একটা ইফেক্ট বা নেগেটিভ প্রভাব। সো এই নেতিবাচক প্রভাবগুলো আসলে কেমন হয় যদি আমরা সেটা দেখি, যে তুমি দেখবে যে অনেক ছেলে মেয়েরই হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি আছে, মানে বাইরে কথা বলতে পারে না। অনেকেই হচ্ছে পার্টনারের সাথেও ভালো রিলেশনশিপ তৈরি করতে পারে না, বা কোনো সিকিউর রোমান্টিক রিলেশনশিপ তৈরি করতে পারে না। অনেকেই হচ্ছে যে সবসময় একটা প্যানিক বা একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, যে ওকে তার মনে হবে যে সব কিছুই তাকে অবজার্ভ করা হইতেছে, সে স্বাধীনভাবে কিছু করতে পারছে না বা করতে পারে না। তো এই ধরনের মানুষদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চাইল্ডহুডে আইদার হয় কন্ট্রোলিং প্যারেন্ট ছিল অথবা হচ্ছে কোনো ট্রমা ছিল। সো এখন তুমি যে ঘটনাটা এক্সপ্লেন করলে, এখন আমি জানি না যে এই বাচ্চাটা আসলে কন্টিনিউয়াস কি ট্রমার মধ্যে থাকে, নাকি এই বাচ্চার আসলে আচরণগুলাই আর কি এরকম সব সময় থাকে কিনা। তো যেটাই ঘটুক না কেন, ট্রমা হোক অথবা এই ধরনের রুড এবং কন্ট্রোলিং বিহেভিয়ার হোক, সেটা আসলে ভবিষ্যতে বাচ্চার মানসিক অবস্থাকে, বাচ্চার ব্যক্তিত্ব গঠনে এবং বাচ্চার যত রিলেশনশিপ হবে, বন্ধুত্ব, সম্পর্ক, অন্যান্য জায়গায়, এখানে হচ্ছে নেতিবাচক প্রভাব ফেলবে, যা বাচ্চাটার জন্য জীবনটাকে কঠিন করে তুলবে, তার চারপাশের সমস্যাগুলো ডিল করতে এবং ভালো থাকতে। সো এই জিনিসগুলো হচ্ছে আর কি আমরা আর কি আশঙ্কা করি যে এই ধরনের সিচুয়েশনে। তো প্যারেন্ট অথবা বাবা মা যদি যারা আর কি এই কথাগুলো শুনবে, তাদেরকে আমরা অনুরোধ করব যে কখনোই বাচ্চার সাথে আসলে এরকম রুড হওয়ার কোনো মানে নাই, কারণ বাচ্চারা খুবই ইনোসেন্ট। ওদের সাথে প্রপারলি কমিউনিকেট করলে, ওদের ইমোশনগুলো বুঝলে, ওদেরকে ইনস্ট্রাকশন দিলে ওরা শিখে এবং ওরা আস্তে আস্তে এটা অ্যাডাপ্ট করে। আমাদের সমাজে হচ্ছে সমস্যা যেটা, যে আমরা অনেক সময় হচ্ছে কালচারালি বায়াসড কিছু স্টেটমেন্ট দিয়ে আর কি নিজেদের আচরণকে জাস্টিফাই করি। আমাদের বাপ মা তো অনেক পিটাইছে, আমাদের সময় তো অনেক এটা হয়েছে, যেমন স্কুলেও পেটানোর ক্ষেত্রে একই কথা বলেছে, আমাদের সময় টিচার অনেক পেটাইতো, ওইটা ভালো ছিল ভাই। না, ওইটা ভালো ছিল না। আপনারা যদি হচ্ছে অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল যদি আমি বলি, যে আমার কাছে যতগুলো ক্লায়েন্ট আসে বা যারা আসে, তাদের অধিকাংশের ট্রমা বা অধিকাংশের অ্যাংজাইটি, ডিপ্রেশনের অনেক কারণ হচ্ছে চাইল্ডহুড অ্যাবিউজ। সেটা হইতে পারে কেউ পিটাচ্ছে, কেউ আর কি সেক্সুয়ালি অ্যাবিউজ করতেছে, কেউ কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অর্থাৎ একটা ছেলে মেয়ে ইন্ডিপেন্ডেন্ট না তার পার্সোনাল লাইফের একটা ডিসিশন নিতে, কারণ তার বাবা মা বা তার চারপাশের অথরিটি এতটাই কঠিন ছিল যে সে কখনো নিজের বলে কিছু মনে করতে পারে নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় প্রভাব প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে আত্মবিশ্বাস ঘাটতি।
অর্থাৎ বাচ্চাটা কিশোর বয়সেই আর কি সেই আত্মবিশ্বাসটা তার থাকে না অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে। আবার অনেক ক্ষেত্রে রেবেলিয়াসটাও আমরা দেখতে পাই যে অনেক বাচ্চারা এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রেবেলিয়াস আচার আচরণ করে, বিদ্রোহ করে বসে, আমি মানি না তোমাদের নিয়ম কারণ তোমাদের এসব কথাবার্তা। সো রেবেলিয়াস হতে গিয়ে দেখে তারা আরো ধ্বংসাত্মক আচার আচরণ অনেক সময় করে, যেটা আমরা কিশোর গ্যাং বা আরো অন্যান্য এই ইস্যুগুলো দেখতে পাই। সো এই কারণে প্যারেন্টদের অবশ্যই উচিত তারা কি ধরনের আচরণ করতেছে, এবং এই ধরনের তুমি যে ঘটনাটা উল্লেখ করলে যে বাচ্চাকে, এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আর কি, ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়া অন ক্যামেরা, মানে এই বাচ্চারা যখন একটু বড় হবে তখন সে আরো বেশি পরিমাণে আর কি মানসিকভাবে বিপর্যস্ত হবে, এই কারণে যে তাকে অন্যান্য মানুষের সামনে তাকে ছোট করা হচ্ছে বা তাকে ধমক দেওয়া হচ্ছে বা তাকে ইমোশনালি অ্যাবিউজ করা হচ্ছে। সো এই জিনিসগুলো আসলে তাকে আর কি খুব মানসিকভাবে তো প্রভাবিত করবেই, তার আত্মবিশ্বাসটা একেবারে ভেঙে দিবে এবং সামাজিকভাবেও সে হয়তো স্বাভাবিকভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে তার জন্য বেশ বেগ পেতে হবে। তো এই ক্ষেত্রে আর কি আমরা মনে হয় যে এগুলো নিয়ে একটু সতর্ক হওয়া উচিত প্যারেন্টসের পর্যায়ে, এবং আমাদের সামাজিকভাবে যদি আমরা কেউ দেখি কোথাও এই ধরনের আচরণ, অবশ্যই আমাদের সেক্ষেত্রে আর কি প্যারেন্টসকে প্রথমে নোটিফাই করতে হবে যে আপনি এটা করতে পারেন না, এবং প্রয়োজনে হচ্ছে আইনি ব্যবস্থাও নিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে এগুলো আসলে শিশু নির্যাতনের আওতায়ও পড়ে যদি কন্টিনিউয়াসলি আমরা এসব দেখি। তো যারা লিগাল রিসোর্স আছেন বা যারা লিগাল পার্সন আছেন তারা ওই ধরনের স্টেপ নিতে পারেন, যে একটা বাচ্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা, এটা হোক বাসায়, বাইরে, এমনকি সোশ্যাল মিডিয়া, এটা আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ, আমরা আসলে মানে দোয়া করি বা আমরা চেষ্টা করব যে ওনাকে আমরা উনি যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আসলে এই কাজটা করেছে, আমরা তো অনেকেই দেখেছি এটা নিয়ে আওয়াজ তুলেছে, কথা বলেছে, কেউ কেউ লাইভ করেছে। যদিও আমরা মানে অতীতের হিস্ট্রি যদি দেখি, উনি আসলে ভাইরাল হওয়ার জন্য মানুষ ওনাকে যেটা মানা করে উনি ওটা আরো বেশি করে। তারপর আমরা দোয়া করবো আসলে ফর দ্য সেক অফ বাচ্চাটার জন্য আমরা চিন্তা করব এবং দোয়া করব উনি যাতে এইবার একটু শুধরে নিজের বাচ্চাটার খেয়াল রাখে। অবশ্যই আমরা আশা করি আমরা বাচ্চাটার জন্য আর কি সুন্দর একটা ভবিষ্যৎকাল কামনা করি, আর অবশ্যই আশা করি যে তার বাবা মাও আর কি বিষয়টা নোটিস করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।